দর্শক, আমরা চলে যাচ্ছি সাভার জাতীয় স্মৃতিসৌধের সরাসরি যুক্ত হচ্ছি। আমাদের সহকর্মী মাহবুব সৈকত রয়েছেন সেখানে। মাহবুব, জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি পৌঁছেছেন? দলের নেতৃবৃন্দ কি তারেক রহমানের শ্রদ্ধা ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে কি বলছেন আমাদেরকে জানান। প্রথমেই যে বিষয়টি একটু জানা দরকার তা হচ্ছে যে জাতীয় স্মৃতিসৌধে কিন্তু এই মুহূর্তে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি পৌঁছেননি। তিনি পৌঁছবেন হচ্ছে জুমার পরে। এই মুহূর্তে তিনি কিন্তু থাকার কথা এই মুহূর্তে শেরেবাংলা নগরস্থ জিয়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির স্থলে, সেখানে তিনি ফাতেহা পাঠ করবেন এবং সেখানে সেই ফাতেহা পাঠ এবং শ্রদ্ধা নিবেদনের পরেই কিন্তু আসবেন হচ্ছে স্মৃতিসৌধ। এবং স্মৃতিসৌধের দলীয় পক্ষ থেকে যে সময়টা দেওয়া হয়েছে সেটি হচ্ছে 3টার পরে তিনি হয়তো পৌঁছতে পারেন সেখানের আনুষ্ঠানিকতা শেষ করে। তো তাকে বরণ করার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে দলীয় যে নেতাকর্মী যারা রয়েছে সেই নেতাকর্মীদের কিন্তু এই মুহূর্তে আপনি ভিড় দেখতে পাচ্ছেন। বিভিন্ন এই ঢাকা জেলার পার্শ্ববর্তী জেলার যারা রয়েছেন তাদের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত রয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা 19 সাভারের কিছু জনবল এখানে রয়েছেন। এবং এই আমরা ঢাকা থেকে আসার পথে পথে দেখেছি যে তারেক রহমানকে বরণ করার জন্য বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু নারী পুরুষ নির্বিশেষে দাঁড়িয়ে পড়েছে এবং স্বাগত মিছিল নিয়ে কিন্তু স্বাগত জানাচ্ছে। এবং ঠিক স্মৃতিসৌধের সামনে কিন্তু দুই পাশেই বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন একদম সুসজ্জিত হয়ে দলীয় পতাকা নিয়ে, তারপরে হচ্ছে মাথায় ক্যাপ নিয়ে তারা কিন্তু আসলে দাঁড়িয়েছে। আমরা এখানে একজন খুব সম্ভবত, আপনি কি ছাত্র দলের না যুব দলের? ছাত্র দলের। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আসছি ধামসানা ইউনিয়ন থেকে। এই যে নেতাকে আজকে আসবেন, আপনাদের প্রত্যাশার জায়গাটা কেমন কেমন লাগছে? আমাদের অনেক খুশি লাগতেছে, ভালো লাগতেছে। এত বছর পর নেতা বাংলাদেশে আসবে, দেশের মাটিতে আসবে, দেশের জন্য কাজ করবে, ওই প্রত্যাশা নিয়ে আমরা এখানে আসছি। আমাদের নেতা এতদিন পর দেশে আসতেছে, দেশের মানুষের জন্য উন্নয়ন করবে, দেশকে আর সমৃদ্ধ করবে, দেশের জন্য যে মানে আগের সরকার যে সব ভুল করে গেছে ওই সব ভুলগুলো শুধরাবে নতুন করে দেশকে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে একটি কল্যাণমূলক, একটি সুখী সমৃদ্ধশালী দেশ সেটি গড়ার কিন্তু প্রত্যাশা হচ্ছে সবাই। তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে, এই স্লোগান যেমন দিচ্ছেন, তেমনি বেগম খালেদা জিয়ার নামে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে কিন্তু এখানে আমরা আবার দেখছি স্বেচ্ছাসেবক দলের একজনের সাথে কথা বলি। আপনারা আপনারা খুব সম্ভবত। জি, ধন্যবাদ। দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে গতকাল কিন্তু তিনি আপনাদেরকে সুশৃঙ্খলভাবে থাকতে বলেছেন। সেই সুশৃঙ্খল থাকা দেশ গড়ার জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? ধন্যবাদ। একদম ছোট্ট করে বলুন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল সংগঠন। আমরা ছাত্রদলের নেতৃবৃন্দ দায়িত্ব পালন করছি। আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যদের পাশাপাশি এবং পাশাপাশি অন্য যে দলগুলো রয়েছে সেটিও দেখতে পাচ্ছেন ঠিক কয়েক লেয়ারে। কিন্তু এখানে আমরা একজন আপনাকে দেখতে পাচ্ছি মুরব্বী। আপনি বিএনপির জি। আপনি কোথা থেকে এসেছেন? আসলে জি। কি নেতা তারেক রহমান, খালেদা জিয়া কি অনেকদিন আগে ভালো লাগে এবং জিয়াউর রহমান দেশ নায়ক তারেক রহমান ভালো লাগে এবং তারেক রহমান আমাদের জন্য 1980 থেকে আমি বিএনপি করি। আপনারা দেখতে পাচ্ছেন যে জিয়াউর রহমানের শুরু করে এখনকার পর্যন্ত যে অনেকেই কিন্তু এই দল করছেন এবং আজকে তারা উদ্বেলিত, আনন্দিত। ঠিক তারেক রহমান
আপনি কোথা থেকে এসেছেন? তারেক রহমানের এই যে কালকে গিয়েছিলেন অনুষ্ঠানে, আপনি যেতে পারেননি কিন্তু বক্তব্য তো শুনেছেন যে আগামীতে কিভাবে মানুষের কাছে পৌঁছবেন। ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে সবাইকে জানানো হবে বিএনপিতে ভোট চাই, ইনশাল্লাহ দেশ ভালো চলবো। আরেকজনের সাথে কথা বলি, সেটি হচ্ছে যে আজকের এই যে এসছেন এই অনুভূতি, আপনার এখানে যে তারেক রহমান আসছে এই অনুভূতিটা বলেন। আসলে এই অনুভূতি আবেগ তো আমাদের 17 বছর বুকে জমানো, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমাদের 17 বছর পরে আমরা আমাদের বাংলাদেশের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান জনাব তারেক রহমানকে কাছে পেয়ে আমরা আনন্দিত, গর্বিত। আমরা আমরা একজন দেখেন যে এদিকটায় দেখাচ্ছি যে চমৎকার করে গান বেঁধেছে একজন, আমরা একটু গান একটু শোনাচ্ছি। ধানের শীষে ভোটটা দিয়া বাংলাদেশ বাঁচাও গো, ধানের শীষ ওই যে বাংলাদেশের জাতীয় মার্কা ওগো, ধানের শীষ বাংলাদেশের জাতীয় এই যে আপনি গানটি গাইলেন, এই গানটি কার লেখা? এই গানটা আমি রচনা করছি, আরো একটা গান রচনা আছে আমার। কেন আপনি এই যে গান, এই গানই রচনা করেন? আমি নিজে রচনা করি, আমি জিয়া রহমানকে ভালোবাসি, এজন্য জিয়া রহমানের নামে, তারেক জিয়ার নামে আমি গান রচনা করছি, সেই গান আমি গাই। আগামীতে তো এই যে ভোট আসতেছে, তখন কি ধানের শীষ নিয়ে কোনো ভোট আছে? হ্যাঁ, ধানের শীষের ভোট আমরা সব, আমি ধানের শীষে ভোট দেব। গান আছে কোনো গান? হ্যাঁ, গান আছে। গিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে পেলেন আসলে এক উচ্ছ্বাস, এক অনুভূতি এবং সেই অনুভূতির কিন্তু আপনারা বহিঃপ্রকাশ ঘটছে এই সাভারের জাতীয় স্মৃতিসৌধে। তো আগামী এই হচ্ছে এখানকার সংবাদ। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে।